প্রতিদিন একটা দুটো পরিচয়হীন বিড়ালের সাথে দেখা, তারপর আস্তে আস্তে জায়গা করে নেয়া, একটা থেকে আরেকটা বাড়তে বাড়তে দায়িত্ববোধ চলে আসা, আর দায়িত্ববোধ থেকেই দায়িত্ব নেয়া। এভাবেই কথাগুলো বলছিলেন পশুপ্রেমী শাহানা সুলতানা শাম্মী। অবলা প্রাণীদের প্রতি ভালোবাসা থেকেই নিজ বাড়িতে গড়ে তুলেছেন বিড়ালের আবাসস্থল। তাই এলাকাবাসীও শখ করে নাম রেখেছেন বিড়াল বাড়ি। রংপুরের কেরানীপাড়ায় বাড়ি পশুপ্রেমী শাম্মীর। মূলত অবলা প্রাণীর প্রতি ভালোবাসা থেকে শাম্মী পালছেন অভিভাবকহীন রাস্তার বিড়াল। 2012 সালে প্রথম বাড়ির ছাদে দেখা পান একটি বিড়ালের। সেখান থেকে শুরু বিড়ালের প্রতি ভালোবাসা। শাম্মীর ভালোবাসা ও আদর যত্নে আশপাশের ভবঘুরে বিড়ালগুলো তার কাছে আশ্রয় খুঁজে নেয়, আর পরম মমতায় তাদের সাদরে গ্রহণ করেন শাম্মী। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। যেভাবে একটি সন্তানকে লালন পালন করা হয়, ঠিক সেভাবেই শাম্মীর বাড়িতে বেড়ে ওঠে এসব দেশি বিড়াল। নানা চড়াই উতরাই সম্মুখীন হলেও থেমে যাননি শাম্মী। শিক্ষকতা করে যা আয় হয় তার বেশিরভাগই চলে যায় বিড়ালের খাবার, বাসস্থান আর চিকিৎসার খরচে। এটা শুরুটা ওরা এসেই জায়গা করে নেয় এবং একটা থেকে আরেকটা বাড়তে বাড়তে দায়িত্ববোধ চলে আসে। এটা আমি কখনো শখে বিড়াল পালিনি। এখন যে বিষয়টা দাঁড়ালো, দায়িত্ববোধ থেকেই এদের দায়িত্ব নেওয়া, এটাই মূল কারণ। এরা যখন হয় তখন ওদের চেহারা দেখে আমরা নামগুলো রাখি, চেহারার সঙ্গে মনে করে নাম রাখি। যেহেতু আমরা বিড়ালের অনেক ভিডিও দেখি, কার্টুনগুলো দেখি, যার যেমন মনে হয় তেমন রাখি। এ সাদা, এই কারণে নামটা মনে হচ্ছে সুজি ঠিক হবে, নাহলে এর নাম স্নো রেখে দিতাম। কিন্তু এরকম একটা বিড়াল ছিল, ও নাম ছিল স্নো, ও মারা গেছে, ওকে কুকুর মেরে ফেলছে। আর নর্মালি ওদের খাবার দাবার মাছ থাকে, মুরগি থাকে, ক্যাট ফুড থাকে, এই খাবারগুলো ওদের রেগুলার থাকে, একদম ফিক্স। বিড়ালগুলোর বাহারি নাম দিয়েছেন এই শিক্ষিকা। সুজি, চেরি, টয়, টমেটো, টিনটিন, বাহারি এসব নাম ধরে ডাকলে ছুটে আসে তার কাছে, করে আদরের আবদার। বিড়ালের ভাষা বুঝে তাদের আবদার মেটাতেও পিছপা হন না শাম্মী। অর্থকষ্টে ভুগলেও বিড়ালগুলোকে নিয়ে স্বপ্ন বুনছেন পশুপ্রেমী এই শিক্ষিকা। যে কোনো কাজেই সমালোচনা আলোচনা থাকবে, এটাকে আপনি যেভাবে নেবেন সেভাবে। আমার ক্ষেত্রেও তেমন ছিল, কিন্তু এটাকে আমি ওখান থেকে বের হয়ে আসছি। এখন কারো যদি ভালো না লাগে, না লাগতেই পারে। আল্লাহ তাআলা যদি আমাকে এতটুকু সহায়তা করেন, ইনশাআল্লাহ এদের জন্য আমি একটু আলাদা করে শেল্টার হোম বানাতে চাই। আমাকে যেহেতু সবাই চিনে, ওদের বিড়ালগুলোর আমি চিকিৎসার ব্যবস্থাটা কিছুটা করতে পারি, কিন্তু প্রত্যেকের খাবার দাবারের ব্যবস্থা আমি করতে পারি না। যদি এরকম কখনো সুযোগ আসে, এটা আমার জন্য অনেক বড় কিছু। আমরা যদি কখনো বাড়ির নাম পরিবর্তন করি, এটা মিউ হাউস দিব, কারণ আমাদের সবচেয়ে আদরের বিড়াল যে মারা গেছে প্রথম, ওর নাম মিউ ছিল, তখন নামটা বিড়ালের জায়গায় মিউ হয়ে যাবে। প্রায় 70 থেকে 80টি বিড়ালের অবাধ বিচরণ শাম্মীর বাড়িতে। কখনো বাড়ির নাম পরিবর্তন করলে অতি আদরে মারা যাওয়া বিড়ালের নামে বাড়ির নাম রাখতে চান মিউ হাউস নামে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।